কি ব্যাপার শ্রাবণী, তুমি আমাকে ফোন করে এত তাড়াতাড়ি আসতে বললা, কি হয়েছে? কি হয়েছে? কি হলো? তুমি আমাকে ফোন করে ডেকে এইভাবে মারলা কেন? আমি আবার কি দোষ করলাম? কি দোষ করলা? তোমাকে আমি এক সপ্তাহ ধরে ফোন করে যাচ্ছি, তুমি একবারও আমার ফোন ধরোনি। হোয়াটসঅ্যাপ এসএমএস করছি, তাও তুমি রিপ্লাই দাওনি। তুমি কি এমন কাজ করো যে আমার সাথে কথা বলার মতন একটু সময় নাই? তুমি নিশ্চয়ই অন্যমের পাল্লায় পড়ছো। এই, তুমি একটু সত্যি কথা বলো তো, তুমি অন্য মেয়েকে প্রেম করছো না তো? এইসব তুমি কি বলছো? তুমি আমার 11 নম্বর গার্লফ্রেন্ড হতে পারো, কিন্তু আমি তোমাকে সেই 1 নম্বরের মতোই ভালোবাসি, বিশ্বাস করো। কি? আমি তোমার 11 নম্বর গার্লফ্রেন্ড? হ্যাঁ। কিন্তু তুমি যে বলেছিলে আমি তোমার প্রথম প্রেম আর আমি শেষ। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। ওদের সবার বিয়ে হয়ে গেছে তো, এখন তুমিই আমার ভরসা। তুমি দেখাসি। এই, কে তুমি? এইভাবে আমার বয়ফ্রেন্ডকে চুল ধরে মারছো আর তুমি কিছু বলতে পারছো না? এই কে গো? কে গো মানে? আমি ওর গার্লফ্রেন্ড। কি? তুমি ওর গার্লফ্রেন্ড তো আমি কে? ও, এবার বুঝতে পেরেছি এতদিন থেকে ফোন না ধরার কারণ। মেয়েটা তো খুব সুন্দর দেখতে, কিন্তু আমি আবার একে কবে অফার করলাম? এই, তুমি কে? আন্দাজে তুমি আমাকে বয়ফ্রেন্ড বলছো? থাক, আর তোমাকে নাটক করতে হবে না, আমার সব কথা সারা হয়ে গেছে। আসলে তুমি একটা নোংরা ছেলে, তুমি আর কোনোদিন আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে না। আজ থেকে আমাদের ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আমার সাথে তুমি কোনোদিন যোগাযোগ রাখার চেষ্টা করবে না। লল, এটা কি হলো? শ্রাবণী, তুমি যেও না শ্রাবণী, তুমি আমাকে ভুল বুঝছো। শ্রাবণী, কি রে, তুই এভাবে দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছিস? আর বলিসনি ভাই, কোথাকার একটা অচেনা মেয়ে এসে আমাদের দুজনের মধ্যে ঝামেলা বাঁধে দিয়ে চলে গেল। মানে? হ্যাঁ, ও বলছে আমি নাকের বয়ফ্রেন্ড, কিন্তু আমি ওকে চিনিই নি। সেই মেয়েটা কমনে গেল? আয় তোকে দেখাচ্ছি। ওই দেখ, আলো উনা পরে হাসছে, ওই মেয়েটা। শোন, তোকে একটা কাজ করতে হবে, ওই মেয়েটার ব্যাপারে সব খোঁজ খবর নে, আমাকে জানাতে হবে। আমার ভালোবাসাকে ব্রেকআপ করানো, আমিও ওকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে,